नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। नतून गुड़ेर चालेर पायेश देखुन पायेशेर दूध किन्तु केटे जाबे ना आर खूब सुंदर पायेशटा तैरी होबे। आमार चैनेलटा यदि सबस्क्राइब करे ना थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करे निन। एई धरनेर विभिन्न सुंदर सुंदर रेसिपि आपनि पेये जाबेन आमार चैनेले। देखते पाच्छेन कतटा टेस्टी आर कतटा क्रीमी तैरी हयेछे एई पायेशटा। एखाने आमी स्वाद अनुयायी एवं पछंद मतन ड्राई फ्रुट्स दिए सार्व करछि आपनाके। चलुन देखे निई रेसिपिटा। देखुन एखाने एकटा बड़ो कड़ाई निये नियेछि आर तलाटा एकटु भारी होते होबे। एई कड़ाईटाते आमी 1/4 भाग एखाने दिए दिलाम जल, एमनि सादा जल, कोनो तेल घी किन्तु एखाने लागबे ना। एबारे एई जलटा एकटु गरम होते शुरू करेছে। আমরা জল দিলাম কারণ এর মধ্যে আমরা দুধ দেব, দুধটা যাতে চিপকে না যায়। এখানে দুটো প্যাকেট দুধ, ফুল ক্রিম দুধ মানে 1 লিটার দুধ, আপনি গোটা 1 লিটারের প্যাকেটও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম। এবারে 1.5 কাপ চাল নিলাম, গোবিন্দভোগ চাল। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে এই চালটাকে দিয়ে দিচ্ছি। যখন চালটা দিলাম ততক্ষণে আমার দুধটা একটু গরম হওয়া শুরু হয়ে গেছে, ফুট ধরতেও শুরু করে দিয়েছে। এবার এই রকম ভাবে চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে থাকবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে আগে নেড়ে নেব, কারণ চালটা যখন আমি এরকম ভাবে দেব তখন কিন্তু চালটা একটু জড়ো জড়ো হয়ে থাকে। তাই চালটা যাতে স্মুথলি মিশে যায় এবং তলায় যাতে দুধটা চিপকে না যায় তার জন্য আপনি একটা স্প্যাচুলা নিন, নিয়ে আপনি খুব ভালোভাবে একদম তলা থেকে স্ক্রেপ করে করে নেড়ে নিন। তলায় দুধের একটা স্তর জমে গিয়ে সেখানে আটকে যেতে পারে, তাই তা যাতে না হয় তার জন্য আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম এবং একই সাথে এই যে সাইডে ক্ষীর হয়ে জমছে সেই অংশটাও স্ক্র্যাপ করে করে ভেতরে মিশিয়ে দিতে থাকলাম। আর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা। তেজপাতা এখানে অপশনাল, অনেকেই অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা তেজপাতাটা বাদ দিয়ে দিতে পারেন। আমার গন্ধটা খুব ভালো লাগে তাই আমি এখানে দিচ্ছি। এখানে আমি যেহেতু নতুন গুড় দিয়েছি মানে খেজুর গুড়ের নিজস্ব স্বাদ গন্ধই আলাদা, তাই জন্য আমি এলাচের গুঁড়ো ব্যবহার করিনি। এলাচের গুঁড়ো আপনি এ সত্ত্বেও পছন্দ করলে ব্যবহার করতে পারেন, ভালো লাগবে। আমার মনে হলো যে গুড়ের গন্ধটা চাপা পড়ে যেতে পারে, তাই জন্য আমি ব্যবহার করিনি। এ দেখুন আমাদের পায়েস কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো সেই ক্রিমি টেক্সচারটা কিন্তু আসেনি যেটা আমি চাইছি। বেশ ঘন একটা ক্রিমি টেক্সচার এর জন্য হতে হবে। তো এখানে আমি আরো 5 মিনিট এটা ফুটতে দেব। এইরকম ভাবে আরো 5 মিনিট আমার পায়েসটা ফুটে উঠছে। দেখুন এইভাবে আমি খুব সহজেই পায়েসটা তৈরি করে ফেলেছি। এইবারে আমরা তো এখনো পর্যন্ত কোনো রকম মিষ্টি জাতীয় কিছু তো দিইনি, চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই রকম পর্যায়ে আমি গ্যাসটা একদম অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি দিয়ে দিলাম। যদিও গুড়ের পায়েস, তবুও একটু চিনি দিলে আপনার স্বাদটা কিন্তু আরও একটু বেশি বাড়বে। গুড়ের একটা কিটকিটে ব্যাপার থাকে, সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে অল্প আমি 4-5 চামচ চিনি দিলাম, দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর গুড়। দেখুন ফ্লেম কিন্তু আমার অফ করা। এখানে আপনি আপনার মিষ্টির স্বাদ অনুযায়ী গুড়টা ব্যবহার করুন। আমি পাটালি গুড় ব্যবহার করিনি, আমি হাঁড়ি করে যে গুড়গুলো পাওয়া যায় সেই গুড়ই আমি এখানে ব্যবহার করেছি। এবার চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। গরম কিন্তু এখনো আছে, এখন ওই গরম অবস্থাতেই আমি এটাকে নাড়ছি। গরম অবস্থা, ধোঁয়া বেরোচ্ছে কিন্তু ফুটন্ত নয়। এইরকমভাবে যদি আপনি গুড়টা এইরকম পর্যায়ে মেশান তাহলে আপনার চালের পায়েসের দুধ কিন্তু কেটে যাবে না, একদম সুন্দরভাবে তৈরি হবে। যেহেতু নোলেন গুড় তাই জন্য একদম রংটা খুব টকটকে টাইপের কিন্তু হবে না। নোলেন গুড় কিন্তু পাতলা গুড়টাকেই বলা হয়। তো এই পাতলা গুড়টা কোটোর মধ্যে থেকে একটু ঘন হয়ে গেছিল, সেইটা আমি এখানে দিলাম। যেহেতু নোলেন গুড় তাই জন্য মিশে গিয়ে দেখুন এই রকমই একটা পাতলা রং কিন্তু রয়ে গেছে। ভীষণ সুন্দর সুস্বাদু। আর যখন পায়েসটা তৈরি করছি এমনি গোবিন্দভোগ চালের গন্ধে মম করছে আমার গোটা ঘর। তার সাথে যেই পড়লো এই গুড়টা, কি আর বলবো, একেবারে
অপূর্ব অপূর্ব স্বাদ গন্ধ। আপনি অবশ্যই কিন্তু এই আপনি অবশ্য করেই বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আর আমাকে জানাতেও ভুলবেন না আপনার কীরকম লাগলো। এত দূর পর্যন্ত ভিডিওটা যখন দেখেই ফেলেছেন, তাহলে ভালো লেগেছে বলেই দেখেছেন, তাহলে একটা লাইক কিন্তু দিয়ে দিন। লাইক দিয়েছেন যখন, তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করে দিন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এবারে আপনি গরম খান বা ঠান্ডা, যদিও পায়েস কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমিও একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনাকে সার্ভ করছি। সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে।